একটা ইস্যু, নানা নাটকীয়তা। ইন্ডিয়ান মিডিয়ার খবর, আইসিসির চাপে নাকি ম্যাচ বয়কটের সুর নরম করছে পাকিস্তান। পাল্টা জবাবে পিসিবির কটাক্ষ, ভারত তো গুজবের রাজা, সময়ই বলে দেবে পিসিবি নাকি আইসিসি কে ধরেছে কার পা। তৃতীয় খবর, পিসিবি ও আইসিসির সাথে আলোচনা করতে লাহোর বৈঠকে উপস্থিত বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এক কথায় নাটকের পর নাটক। তবে নাটকীয়তা যতই হোক, এটা পরিষ্কার যে আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা আর পরিচালক মুবাশির উসমানী পিসিবির সাথে ব্যাক চ্যানেল আলোচনায় শতভাগ সফল হয়েছেন, যার জেরেই লাহোরে আইসিসির সাথে ফেস টু ফেস সভায় পাকিস্তান ক্রিকেট বোর্ড। কিন্তু প্রশ্ন যেটা, তা হলো আইসিসি আর পিসিবির মধ্যকার বৈঠকে বিসিবি সভাপতির কাজ কি? বাংলাদেশকে বাদ দিয়ে তো এরই মধ্যে বিশ্বকাপও শুরু হয়ে গেছে। মূলত বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেয় পিসিবির ওপর প্রতিনিয়ত চাপ বাড়ছে। 15 ফেব্রুয়ারি ম্যাচ না খেললে পিসিবির কাছ থেকে ক্ষতিপূরণ নেওয়া হতে পারে, এমন পয়েন্ট তুলতেই নাকি নড়ে চড়ে বসেছে পাকিস্তান। এতদিন যে ফোর্স মেজরের কথা বলে ভারত ম্যাচ অ্যাভয়েড করার কথা বলছিল পিসিবি, সেই ফোর্স মেজরের ব্যাখ্যাও নাকি আইসিসির কাছে অযৌক্তিক মনে হয়েছে। এরই মধ্যে আইসিসি জানতেও চেয়েছে সেই ফোর্স মেজর এড়াতে পিসিবি কি পদক্ষেপ নিয়েছে। ধারণা করা হচ্ছে আইনি জটিলতা এড়াতে, শ্রীলঙ্কার সাথে সম্পর্ক ঠিক রাখতে এবং আইসিসির ভবিষ্যৎ নিষেধাজ্ঞায় না পড়তে নিজেদের অবস্থান পরিবর্তনের সুযোগ খুঁজছে পিসিবি, এবং অবশ্যই সেটা সম্মানজনক উপায়ে। জানা গেছে শেষ মুহূর্তে পিসিবি থেকে এমন স্টেটমেন্টও আসতে পারে যে লাহোরের বৈঠকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের অনুরোধেই তারা ম্যাচ খেলতে রাজি হয়েছে। এতে পাকিস্তানের এক ঢিলে দুই পাখি মারা হবে। প্রথমত, আইসিসির শাস্তি এড়িয়ে ভারত ম্যাচ খেলার জন্য একটা অজুহাত খুঁজে পাবে তারা, এবং দ্বিতীয়ত, বাংলাদেশের পাশে থাকার জন্য পাকিস্তান যে সমর্থন কুড়িয়েছে সেটাও অটুট থাকবে। সব মিলিয়ে যে বাংলাদেশের জন্য ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান, সেই বাংলাদেশের কাঁধে বন্দুক রেখে ওই সিদ্ধান্ত পরিবর্তন করা হচ্ছে কিনা এখন সেটা ভাবারও সময় এসেছে। মূলত আগামী কদিনের মধ্যেই আমিনুল ইসলাম বুলবুলের লাহোর বৈঠকে অংশ নেবার কারণ পরিষ্কার হয়ে যাবে। জানা যাবে তিনি কি দাবার গুটি হতে সেখানে গেছেন, নাকি বিশ্বকাপ না খেলায় বাংলাদেশের সম্ভাব্য যেসব ক্ষতি হতে পারে সেগুলোরও প্রশমন করে এসেছেন। পার্থ বণিক, ৭১।